এটা ঢোকার রাস্তা কি এটাই? হ্যাঁ ভাই, এই যে একটা টিকিট কাটবেন, টিকিট কেটে কোথা থেকে টিকিট কাটবো? এই যে ভাই কাউন্টার। ও এটা কাউন্টার। ও লাক্স লাক্সের অ্যাড হয়ে যেতেছে। দেখ কিমনে ঘষাঘষি করতেছে, মানে কারে জানি দেখাইতে যাবে এই জায়গা। অনেকক্ষণ পরে একটা বাসা পেলাম, দেখে এর ভিতরে আমরা ঢুকি। জাস্ট পরিবেশটার ভিউটা দেখেন, ওয়াও একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এত সুন্দর একটা বাতাস। তো অবশেষে বালিয়াটির জমিদার বাড়িতে চলে আসছি। এই যে জমিদার বাড়ির ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, চারপাশের ভিউটা। ওরে বাপরে বাপ, এই জমিদার বাড়ি আজ থেকে কত কাহিনী করা লাগলো, আল্লাহ কত রাস্তা ঘুরে আমরা ফাইনালি জমিদার বাড়িতে আসলাম। এটা ঢোকার রাস্তা কি এটাই? হ্যাঁ ভাই, এই যে একটা টিকিট কাটবেন, টিকিট কেটে কোথা থেকে টিকিট কাটবো? এই যে ভাই কাউন্টার। ও এটা কাউন্টার। কত করে টিকিট? টিকিট ভাই এতটুকু হবে, মানে কত করে, কত টাকা? আপনার 20 টাকা, 30 টাকা, 40 টাকা আছে। এটা আবার কিরকম 20 টাকা 30 টাকা পার্থক্য কেন? হ্যাঁ ভাই, মানে কি ছোট বড়? না টিকিট ওই যে এখান থেকে কিনতে হবে টিকিট। টিকিট টিকিট ভাই, টিকিট বলে 20 টাকা 30 টাকা 40 টাকা এমন কেন? কিসের? এই যে টিকিট না, সবার জন্য 20 টাকা। 20 টাকা। দেশের বাইরের লোক। অনেক বড় একটা দিঘি জমিদার বাড়ির সামনে, এবং এই দিঘির পাশে সব এই যে হাত মুখ ধোয়া শুরু করছে, যে পারে যেমনে ডলাডলি চলে। এই যে এটা হলো কি শিকনে। ও লাক্স লাক্সের অ্যাড হয়ে যেতেছে। দেখ কিমনে ঘষাঘষি করতেছে, মানে কারে জানি দেখাইতে যাবে এই জায়গা মধ্যে। আল্লাহ। সো অনেকক্ষণ পরে জমিদার বাড়িতে আসছি, এবং এত বড় একটা দিঘি, দিঘির সামনে আমরা আছি, একটু পরে আমরা ঢুকবো। তো এই সেই জমিদার বাড়ি, এখন আমরা ওইখানে যাব কিছুক্ষণ পরে। তো আগে সবাই হাত মুখ ধোক, ফ্রেশ ট্রেশ হোক, খাওয়া দাওয়া করি। তো গাইজ অনেকক্ষণ পরে আসলাম জমিদার বাড়িতে, এবং সকাল 8-9টার দিকে বের হয়েছি। তো বের হয়ে দেন আমরা এখন জমিদার বাড়ির এখানে চলে আসছি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে। আমি এগুলো জানি না। জানি না, যখন আমি বিয়া করুম তখন আমরা বুঝুম, সেটাই আগে বিয়ে করে লই। তখন বিয়া করার গাইজ আজকে আমরা আছি মানিকগঞ্জে সাটারিয়া বালিয়াটি জমিদার বাড়িতে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা সবাই একসাথে জমিদার বাড়িতে প্রবেশ করছি। আপনারা জমিদার বাড়িতে আসলে সকালবেলা রওনা দিবেন। আমি গ্রুপ নিয়ে আসছি, যার কারণে সকালবেলা রওনা দিতে পারিনি। আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে আমাদের। ভিতরে প্রবেশ করতে আমাদের প্রথমে চোখে পড়লো পাথরে খোদাই করা বালিয়াটি জমিদার বাড়ির পুরো ইতিহাস সম্পর্কে। এটা দেখে আপনার খুব ভালো লাগে। বর্তমানে আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ির মধ্যে। সেই ছবি তোলা চলতেছে, এটা একটা ঝর্ণা, এখানে দাঁড়িয়ে ছবি তোলার একটা সে ব্যাপার স্যাপার। প্রায় 200 বছর পুরনো এই প্রাসাদে হাঁটতে হাঁটতে আপনার মনে হতেই পারে কোন এক প্রাচীন রহস্য ঘিরে আছে এই প্রাসাদটিতে। এই বালিয়াটি জমিদার বাড়ি প্রায় 5 একর জমির উপর স্থাপিত। জমিদার বাড়ির চত্বরটি প্রচুর প্রাচীর দিয়ে ঘেরা। হ্যাঁ ভিতর করে দেখতে পারলে ভালো হতো, কিন্তু ভিতরে তো ঢুকা যাবে না। এই জমিদার বাড়িটি বালিয়াটি প্যালেস নামেও পরিচিত। জমিদার বাড়িটিতে মোট 7টি প্রাসাদ আছে। গাইস, কোনো এক ছুটির সময় এসে আপনিও ভ্রমণ করে যেতে পারেন এই বালিয়াটি জমিদার বাড়িতে। এই বালিয়াটি জমিদার বাড়িতে আসলে আপনার মন প্রাণ ভালো হবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি। কারণ এর যে সৌন্দর্য এবং স্থাপনা কাঠামোগুলো যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে।
অনেকক্ষণ পরে একটা বাসা পেলাম, দেখি এর ভিতরে আমরা ঢুকি। এটা ছিল, এটা ভাঙা ফেলাইছে। হ্যাঁ, সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে ফেলাইছে। 200 বছরেরও বেশি সময় ধরে বালিয়াটি জমিদারেরা এই এলাকাটা শাসন করে। এ সময় নানা রকম গুরুত্বপূর্ণ স্থাপনা তৈরি করে থাকে। জমিদার বাড়ির সামনেই আছে একটি বিশাল পুকুর। এখানে যদি আপনি আসেন বন্ধু বা পরিবার নিয়ে, আপনার চমৎকার একটি সময় কাটবে। তো দিঘির পানি শুকিয়ে গেছে শীতের কারণে, এবং বিকালবেলা ভালোই মানুষ আসে এখানে, এবং আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ আছে এই জায়গায়। অনেক জার্নির পরে এরকম একটা জমিদার বাড়িতে আসা মানে সার্থক, ফাইনালি আসতে পারছি। জাস্ট ড্রোনের একটা মানে সংকোচ, মানে ড্রোন থাকলে ব্যাপারটা ভালো হতো, যে এত সুন্দর একটা ভিউ এই জায়গায় নিতে পারতাম আমরা, বাট ড্রোন নাই দেখে আফসোস। সবার ভালোবাসা সাপোর্ট থাকলে একটা ড্রোন নিয়ে নিব, এবং আমার পেজের অবস্থা ভালো হলে ড্রোন একটা নেওয়াই যায়। জমিদার বাড়ি আসার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি আপনাদের। চলুন আমরা জেনে নেই বালিয়াটি জমিদার বাড়ির সময়সূচি। বালিয়াটি জমিদার বাড়ি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং রবিবার বন্ধ থাকে, আর সোমবার অর্ধেক বেলা বন্ধ থাকে। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনেও বালিয়াটি জমিদার বাড়ি বন্ধ থাকে। বর্তমানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমায়। গাইস, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন এই বাংলার ঐতিহ্য বালিয়াটি জমিদার বাড়ি। সো এখানে একটা শৌচাগার দেখা যাচ্ছে। জাস্ট পরিবেশটার ভিউটা দেখেন, ওয়াও একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এত সুন্দর একটা বাতাস, মানে এই জায়গাটা এসে এত সুন্দর একটা বাতাস পাওয়া যাচ্ছে। এবং সো এই যে অনেক বড় বড় সুড়ঙ্গ দেখা যাচ্ছে, মানে কুয়া বলা যায় এটা। হ্যালো, হ্যাঁ কুয়া এটা একটা বলা যায়। জমিদার বাড়ির অন্দরমহলে এরকম অনেকগুলো কুয়ার দেখা মিলবে, যেগুলো মূলত এখানে বসবাসকারীদের খাবার পানি সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। তাহলে বুঝতেই পারেন আগেরকার মানুষজন কত কষ্ট করে খাবার পানি জোগাড় করত। তাহলে আমরা এখন যেভাবে পানি নষ্ট করছে, এই পানি অপচয় থেকে আমাদের দূরে থাকাটাই ভালো। সো আমার পিছনের একটা ভিউ দেখতে পাচ্ছেন, পিছনে হলো একটা দিঘি অনেক বড়, এবং আমি এটার পাশ দিয়ে হাঁটতেছি এখন, এবং অনেক পর্যটন আসছে, চারপাশে অনেক মানুষ দেখা যাচ্ছে। সো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন পরিবেশের আশেপাশের প্রতিটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, এবং এটা ডিটেলস প্রতিটা বক্তব্যতে একটা পর একটা বলে যাবো। আমরা সামনে যাই, সামনে আরও কিছু দেখি। অনেকগুলো ঘর, বাট ঘরে একটা ঢোকা যাচ্ছে না। চেষ্টা করতেছি কোথাও ঢোকানোর, বাট ঢোকার কোনো ওয়ে নাই। প্রথমে তো বলতেছে ক্যামেরাতে ছবি তোলা যাবে না, পরে অবশেষে তারা রাজি হলো যে এখানে আসলে ছবি তোলার পারমিশন আছে, ভিডিও করা যাবে যতটুকু করা যায়। এবং বিকাল টাইমে অনেক মানুষ আসছে, আজকে শুক্রবার। এই জমিদার বাড়ির দায়িত্বে যারা আছেন তারা খুব সুন্দরভাবে এখানে পরিবেশ গুছিয়ে রাখে। চারপাশে পাখির ডাক, গাছগাছালি, আর এই গোছানো পরিবেশ আপনাকে অবশ্যই খুব মুগ্ধ করবে। প্রাসাদের চারপাশ ঘিরে সবুজ শ্যামল গাছপালা আপনারা দেখতে পারবেন, যেটা দেখে আপনার মন ভালো হয়ে যাবে, মনে একটা প্রশান্তি কাজ করবে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেভাবে চলাফেরা করবেন, এখানকার কোনো কিছু নষ্ট বা চুরি করার চেষ্টা করবেন না। কোনো প্রকার চিপসের প্যাকেট ও পানির বোতল অথবা কোনো প্রকার খাবারের প্যাকেট ফেলবেন না। প্রাসাদের চারপাশে জায়গায় জায়গায় বাস্কেট দেওয়া আছে, আশা করি সেটা সুন্দরভাবে ব্যবহার করবেন। ওরে এত সুন্দর ছিল।
এর অন্ধকার, ওরে বাপ রে, পুরো অন্ধকার, মানুষ উঠতেছে না, ভূমিকম্প হইতেছে। আগে ছিল ছবি তুলবে কাঠের কাঠের সিঁড়ি তো ছিল নাকি বানাইছে, নতুন বানাইছে। ছিল তো বুঝছো হ্যাঁ, আমার দাদু বাড়িতে কাঠের দোতলা ছিল এই কাঠের সিঁড়ি ছিল। গাইজ আমরা এখন জমিদার বাড়ির 2 নম্বর ভবনের যে জাদুঘরটি বানানো হয়েছে তার অন্তর্মহলে প্রবেশ করছি এবং এই জাদুঘর বানানো হয়েছে 3য় তলায়। 2য় তলায় প্রবেশ করে আমরা ক্যামেরা দিয়ে ভিডিও করতে চেয়েছিলাম, বাট কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি। এখানে সম্পূর্ণভাবে নিষেধ ভিডিও করার, ছবি তোলা, এবং আমরা মনে করেছি এখানে প্রাচীন অনেক ধরনের কিছু দেখতে পাবো, বাট প্রাচীন তেমন কিছুই দেখতে পাইনি। কিছু লোহা টাইপের জিনিসপত্র ছিল, শিবলিং ছিল। আমার কাছে মনে হয় না এখানে তেমন পুরান প্রাচীন টাইপের কোনো কিছু আমি দেখতে পেয়েছি। সো এই জাদুঘর বলতে জাদুঘরের মতো তেমন কিছুই আপনারা এখানে দেখতে পাবেন না। এই ভিতরে কি কি স্বর্ণ দেখছো ভিতরে বলো তো? খাজানা দেখছো ভিতরে? শিবলিঙ্গ দেখছো? আল্লাহ, মানুষের তো কৌতূহল এটা ভিতরে যাওয়ার জন্য। আসলে ভিতরে কিছুই নেই, এমন অবস্থা মানুষজনের। কি জানি আছে ভিতরে মানুষজনের। এই নাট্যমঞ্চ আছে না, আমরা আসলে নাট্যমঞ্চ দেখা যায়। আপনারা যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা 3 তলা বিশিষ্ট একটি প্রাসাদ, এবং আপনাদেরকে একটু দেখাই এটার উপরে ওঠার যে সিঁড়িটা কত সুন্দর। বর্তমান সময় এরকম সিঁড়ি কমই দেখা যায়, যদিও এগুলো প্রাচীন নিদর্শন। দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাঠের। আমার কাছে এখানে সবচেয়ে ভালো লাগছে ভবনের পিলারগুলো এত সুন্দর কারুকাজ করা, সত্যি দেখার মতো ছিল। পুরো জমিদার বাড়িটি ঘুরে আমি কোথাও কোনো ময়লা দেখতে পাইনি, পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রেখেছে বালিয়াটি জমিদার বাড়ি। এই বালিয়াটি জমিদার বাড়ি ঘুরে আমি আমার ভালো লাগা এবং খারাপ লাগা দুটোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তার সাথে এই বালিয়াটি জমিদার বাড়ি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানিয়েছি। আরে যাইস না, গেলেই শেষ। তুই যাইস না, পরে যা, আর আগে চলে যাবে। এই যে গেলেই শেষ, 20 টাকা পর। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমাদের গন্তব্য বাসায় যাওয়া। আমরা একে গিয়ে জমিদার বাড়ি থেকে বের হয়ে পড়েছি। এখন আমরা রওনা দিব বাসার দিকে। সন্ধ্যা হওয়ার কাছাকাছি এবং আমরা একটু আগে আগে রওনা দিচ্ছি। 5টা বেজে গিয়েছে। জমিদার বাড়ি থেকে বের হওয়ার সময় হচ্ছে 5টা, এবং আশেপাশে আরো কিছু পুরাতন ভবন রয়েছে যেগুলোতে যাওয়ার সময় হয়ে ওঠেনি। আশা করি নেক্সটে আবার আসলে অবশ্যই ওইসব পুরাতন বাড়িগুলো দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।